দূরপাঠে চলছে কোর্স গহনা তৈরি, আর আজকের বিষয় পলা ও রংধনু বালা তৈরি। শিক্ষার্থীরা হাতের কাছে কাগজ কলম আর প্রয়োজনীয় সকল উপকরণ নিয়ে বসে যান। সেই ফাঁকে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আজকের বিষয় বিশেষজ্ঞের সাথে। আমাদের সাথে উপস্থিত আছেন জাকিয়া বেগম ও ফারজানা শারমিন, সিটি হ্যান্ডিক্রাফটস ও হ্যান্ডি জুয়েলারি। আজকের বিষয় সংক্রান্ত আপনাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমাদের সাথে যোগাযোগ করার ফোন নাম্বার ৮৩৩২৫০৯ ৮৩৩২৭৫ এই নাম্বারে। আমি আবারও বলছি ৮৩৩২৫০৯ ৮৩৩২৭৫ এই নাম্বারে। আপনারা আমাদেরকে মোবাইলে SMS করতে পারেন। আমাদেরকে SMS করতে হলে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে ডিপি লিখে একটি স্পেস দিয়ে আপনার নাম এবং প্রশ্নটি লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে। এছাড়াও আপনারা আমাদেরকে ইমেইল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস durpat@desh.tv। শিক্ষার্থীরা, আমাদের দূরপাঠ অনুষ্ঠান যদি আপনারা ইন্টারনেটে দেখতে চান তাহলে দেশ টিভির ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করলেই দেখতে পাবেন আমাদের দূরপাঠ অনুষ্ঠানটি। ধন্যবাদ। চলে যাচ্ছি ক্লাসে। আজকে তো আমাদের বিষয় হচ্ছে পলা ও রংধনু বালা তৈরি। তো শুরুতেই জেনে নিব পলা ও রংধনু বালা তৈরির জন্য কি কি উপকরণ লাগছে। প্রথমেই লাগছে রেশমি সুতা, এটাকে লাচ্চি বলা হয় লোকাল ভাষায়। তারপর লাগছে বেস, বিভিন্ন ধরনের বেস, হ্যাঁ চুড়ির বেস। তারপর লাগছে ফেবি বন্ড গ্লু গাম, তারপরে জেমগুলো, তারপর ফেব্রিক গ্লু, কাঁচি, তারপর ক্লিপ। তারপরে ক্লিপটা আমরা সামনে এনে দেখাই কি ধরনের ক্লিপ আমরা ব্যবহার করছি। এটা আমরা কাপড়ে ব্যবহার করি, কাপড় শুকাতে দেওয়ার জন্য। তারপর লাগছে স্টোন চেইন। আচ্ছা, স্টোন চেইন, হ্যাঁ, বিভিন্ন লেসের দোকানে কিনতে পাওয়া যায়। এটা হচ্ছে বল চেইন, বিভিন্ন রঙের বল চেইন। আচ্ছা, সোনালী, লাল, সিলভার, আমি এটা নিয়ে এসেছি। আচ্ছা। এরপর লাগছে পাথর, স্টোন, হ্যাঁ স্টোন পাথর। এখানে এটা হলো 6 mm রংধনু চুরি করার জন্য। আর এটা হচ্ছে সিলভার বিডস, গোল্ডেন বিডস বলে এটাকে, এটা সিলভার আর এটা হচ্ছে গোল্ডেন। এই আমাদের উপকরণ লাগছে। প্রথমেই আমরা সুতার ভাঁজটা খোলা দেখাবো, কি করে সুতাটা খুলতে হবে। আমরা সুতাটা খুলে কিভাবে কাজের উপযোগী করে নিব সেটা শুরুতেই দেখে নিব। সুতাটা আস্তে আস্তে খুলবো, যেহেতু রেশমি সুতা একটু জট ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, সেক্ষেত্রে খুবই আস্তে আস্তে খুলবো এবং হাত দিয়ে এরকম সমান করে নিব। তারপরে যে কোনো এক মাথা আমরা বেঁধে নিব। আচ্ছা, কাপড় বা সুতা যেটাই থাক, এক মাথা আমরা আগে বেঁধে নিব। এখানে আমি কাপড় দিয়ে বেঁধে নিলাম, কারণ সুতাটা অনেক সময় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, তার জন্য তারপরে আমরা এগুলো কেটে দিব, যেগুলো বাঁধা ছিল, মাঝে মাঝে বাঁধা থাকে, এগুলো কেটে দিব। সবগুলো খুব সাবধানে কাটতে হবে যাতে রেশমি সুতা কেটে না যায়। সাদা সুতাগুলো কেটে দিচ্ছি। একটু বডিলি ডানে ঘুরে কাজটা করলে শিক্ষার্থীরা ভালো দেখতে পাবে। একটু ডানে ঘুরে কাজটা করতে হবে। ডানে ঘুরে, আপনার ডানে ঘুরে কাজটা করতে হবে, আপনার ডান দিকে ঘুরে। ঠিক আছে, তো বাম হয়, বাম দিকে। এভাবে আস্তে আস্তে যে একটা ছাড়িয়ে দিলাম, ছাড়িয়ে দেব। কাটা হয়েছে, এখন শুধু টান দিলেই ছেড়ে যাবে। এই যে ছেড়ে যাচ্ছে। এভাবে ছেড়ে যাওয়ার পর
আমরা আবার এটাকে সমান করব। আমরা সবগুলা সুতা আস্তে আস্তে ছাড়িয়ে নিব, যাতে সুতার ভিতরে না থাকে, জট না হয়। খুব সাবধানে কেটে নিতে হবে। এখন দর্শক দেখছেন আপনারা পুরো সুতাটা সমান হয়ে গেছে। এখন মাঝ বরাবর ধরবো, ধরে এভাবে আঙ্গুল দিয়ে সমান করব। সমান করা হয়ে গেলে কেচি দিয়ে এর মাঝ বরাবর কেটে দিব। কাটার পর এভাবে ঝাড়া দিব, ঝাড়া দিয়ে এবার আমরা এখন কোন চুড়িটা করব সেইটা বুঝে আমাকে সুতাটা নিতে হবে। এখন আমি যেহেতু আগে পলা চুড়িটা দেখাবো, এই পলা চুড়ি করার জন্য 30 ভাঁজ সুতা নিতে হয়, মানে 30টা সুতা। আচ্ছা, তাহলে আমরা প্রথমে সুতাটা আগে নেই, 30 ভাঁজ সুতা নেই। আবার খুলবো, আমরা বাঁধাটা খুলবো কিন্তু চেপে ধরে থাকবো। আচ্ছা, সুতাটা খুবই শক্ত করে চেপে ধরে থাকবো, যেহেতু রেশমি সুতা প্যাঁচ লাগার সম্ভাবনা খুবই বেশি। আবার ঝাড়া দিয়ে এখান থেকে আমরা একটু টেবিলের উপরে রেখে দেখাই। হ্যাঁ, যেহেতু সুতা তো কাপ লেগে হয়ে যেতে পারে, যার কারণেই এখান থেকে আমরা এভাবে 30টা সুতা এভাবে গুনে গুনে নিব। তিরিশটা সুতা আমরা নিয়ে নিচ্ছি। নিয়ে আস্তে আস্তে টান দিব। টান দিলাম, সমান করে যে কোনো এক পাশ ধরবো। এখন আমরা দেখছি যে অনেকগুলো ছোট বড় আছে, এখন তো আমাদের তো সম্ভব না সবগুলো টেনে টেনে সমান করা। তার জন্য আমরা কেচি দিয়ে ধরে কেটে দিব। এই আমাদের মাথা সবগুলো সমান হয়ে গেল। এখন আমরা এতে ফেবি বন্ডগুলোটা ব্যবহার করব। আচ্ছা, একবার উপরে একবার নিচে ফেবি বন্ডগুলোটা দিচ্ছি। দেবার পরে একটু ফু দিব যাতে আঠাটা একটু শুকিয়ে যায়। একটু বাতাসে রাখবো অথবা শুকানোর জন্য চেষ্টা করব। তারপর হাত দিয়ে সমান করে দিব, এভাবে টেনে সমান করে দিব। টেনে সমান করে দিলাম। এখন এটাকে শুকাতে একটু সময় দিতে হবে। আচ্ছা, অনেক সময় হাতে লেগে সুতা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য আমি ক্লিপ দিয়ে রেখে দিব, এটাকে শুকাতে সময় দেব। আচ্ছা, দর্শক আপনাদের সুবিধার জন্য আমি আগে থাকতেই একটা ক্লিপ দিয়ে করে রেখেছি। খয়েরিটা দেন, হ্যাঁ খয়েরিটা দেন। এই যে শুকানোর পরে ঠিক এরকম হবে দেখতে। তারপরও যদি দেখি আমরা যে আঁকা বাঁকা আছে, তখন আমরা একটু কেটে দিব। এই যে শুকানোর পর এরকম হবে। এখন আমরা একটা চুড়ি নিব, পলা চুড়ি নিব। যেহেতু চুড়িটা আমরা 2 রকম পদ্ধতি দেখাবো। আগামীকাল মানে গতকাল আমরা দেখিয়েছিলাম এই শিরিষ কাগজ দিয়ে পরিষ্কার করানো পদ্ধতিটা। তা আজ আমরা দেখাবো, যদি আমার কাছে শিরিষ কাগজ না থাকে তখন আমি কি করব। তা আমার কাছে যেহেতু কেচি আছে, তা কেচি দিয়ে আমি ঘষে ঘষে ধারগুলো পরিষ্কার করে নিব। আচ্ছা, কাজের সুবিধার্থে, যেহেতু রেশমি সুতা লেগে একটু
মসৃণ ভাবটা চলে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক আচ্ছা। সময়। আমরা চুড়ির বেসটাকে আগে মসৃণ করে নিব সুতা লাগানোর আগে। হ্যাঁ, ভেতরের অংশটাও আমি ঘষে মসৃণ করে নেব। একটা ধারালো ভাব থাকে, সে সুতাটা অনেক সময় গুলু দেওয়ার পর নাও বসতে পারে। আচ্ছা। পরিষ্কার হয়ে গেল, একটা কাপড় দিয়ে মুছে দেই। এবার আমরা এই পলা চুড়িতে সুতা বসাবো। গুলু দিয়ে প্রথমে খড়িটা দেন। আমরা আবার গ্লু নিয়ে নিচ্ছি। ভেতরের দিকে ভেতরের দিকে একটু গ্লু দিব, মুখটা লাগিয়ে দিব। এবার একটু আটাটাকে শুকানোর সময় দিতে হবে, মানে একটু ফু দিলেই শুকিয়ে যাবে। আচ্ছা। বাতাস দিলেই শুকিয়ে যাবে। তারপর আমরা মুখটা যদি সমান না হয় সেক্ষেত্রে আর একটু কেটে নিতে হবে। এবার এভাবে আঠাটার উপরে সুতাটা চেপে ধরবো। এই চেপে ধরলাম, এভাবে চেপে ধরবো। ধরার পরে যেহেতু একটু সময় লাগবে, এটাকেও শুকানোর জন্য ক্লিপ লাগিয়ে রেখে দিব। আচ্ছা। শুকাক। দর্শক, আপনাদের সুবিধার জন্য এখানে আমি আগে থাকতেই গ্লু দিয়ে, ফেভিবন্ড গ্লু দিয়ে চুড়ির বেসের উপরে সুতাটা লাগিয়ে রেখেছি। এখন আমি পেঁচানো শুরু করব। এভাবে প্রথমে আমরা সুতাটাকে চেপে ধরব। চেপে ধরে সমান করে চুড়ির ভেতর থেকে সুতাটাকে নিব। নিয়ে এবার আবার সমান করব। করার পরে সমান করে ধরে আবার উপরের অংশে নিয়ে আসবো, চুড়ির উপরের অংশে আবার চেপে ধরবো। আবার চুড়ির ভেতর থেকে নিব, নিয়ে আবার উপরের অংশে বিছিয়ে আনবো। দর্শক, এখানে লক্ষ্য রাখবেন যেন সুতার উপরে সুতা না পড়ে। আচ্ছা। এখানে পাশাপাশি আবার দিতে হবে। এই আবার চেপে ধরবো, আবার নিয়ে আবার চেপে ধরবো। এমনিভাবে পুরো চুড়িটাকে পেঁচিয়ে নিতে হবে। এই যেভাবে আবার চেপে ধরবো। খুব ভালোভাবে শক্তভাবে পেঁচিয়ে নিতে হবে যেন কোথাও লুজ না থাকে, সেক্ষেত্রে কিন্তু সুতাগুলো সরে যাবে।
এটা একটু সময় নিয়ে ধীরে ধীরে করতে হবে। হুম। একবার এমনি ভিতর ভাবে পুরো দিয়ে চুড়িটার মধ্যে আমরা সুতাটা পেঁচিয়ে নিব। আমার মনে হয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে সুতাটা কিভাবে পেঁচিয়ে নিতে হবে। এরপরে কি করণীয় আমরা সেটা দেখতে পারি। এটার শেষটা না দেখলে আচ্ছা, অনেকের আচ্ছা। সমস্যা হতে পারে। হুম। তো আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি, আর বেশি নাই, হয়ে যাবে। আমরা পুরো চুড়ির মধ্যে সুতা পেঁচিয়ে নিব। চাপ দিয়ে ধরে রাখতে হবে, কখনোই ঢিলে হওয়া যাবে না। ঢিলে হলেই পুরোটা চুড়ি আবার খুলে যাবে। হুম। একবার উপর থেকে আবার চুড়ির ভিতর থেকে নিয়ে আমরা শুরুতে কোন গ্লুটা দিয়েছিলাম? শুরুতে ফেভি বন্ড। ফেভি বন্ড হ্যাঁ, গ্লু সুতা দিয়েছি। পেঁচানোর শেষেও ক্ষেত্রে কি আমরা ওই গ্লুই দিব? হ্যাঁ হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, সুতা পেঁচানোর ক্ষেত্রে ভালো আর কি কাজ করে ফেভি বন্ডটা, আঠা শেষ করে আটকে ধরে থাকে, খুব সহজেই শুকিয়ে যায় আঠাটা। আমরা পুরো চুড়িটার মধ্যে সুতা পেঁচিয়ে নিচ্ছি। শিক্ষার্থীরা, আমরা দেখে নিচ্ছি রংধনু বালা তৈরি ও পলা তৈরি। এগুলোর জন্য যা যা উপকরণ লাগছে আপনাদের জন্য বলে দিচ্ছি আরও একবার। আমাদের মূল উপকরণ লাগছে চুড়ির বেইজ, বিভিন্ন ধরনের চুড়ির বেইজ আমরা নিব। আমাদের লাগছে রেশমি সুতা, লাগছে জেম গ্লু, নোইস্টিজ গ্লু, ফেবি বন্ড গ্লু, কাঁচি, পুঁতির বিভিন্ন লাইন বা স্টোন লাগছে, বিভিন্ন ধরনের বলের লাইন লাগছে। এগুলো লাগছে আমাদের ডেকোরেশনের জন্য। ধন্যবাদ। এখন আমরা শেষের দিকে চলে আসছি। হুম। শেষের দিকে এই এভাবে বিছিয়ে একটু ধরতে ঘুরে দেখালে হবে। শিক্ষার্থীরা দেখতে পাবে ভালো। হুম। এভাবে বিছিয়ে ধরতে হবে সুতাটাকে, তারপর এভাবে চাপ দিয়ে ধরে রাখতে হবে। আচ্ছা। তো সুতাটাকে এভাবে সমান করে আমরা আবার ফেভি বন্ডগুলো নিব। নিলাম, নিয়ে সুতার উপরে কিছুটা গুলো দেব, আর এই চুড়ির ভেতরটায় একটু বাতাস দিলে শুকিয়ে যায়। আচ্ছা। একটু ফু দিব। এখানে আমরা গামটা একটু বিছিয়ে দিব। এটা করার ফলে সুবিধা হয় পরবর্তীতেও আমরা এই সুতাটাকে কাজে লাগাতে পারবো। যদি বড় থাকে, পরবর্তী কোনো ছোটখাটো জিনিস বেসের মধ্যে পেঁচাতে হয় তখন আমাদের খুব সহজে। আমাদের সাথে একটি ফোন আছে, আজকে প্রথম ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো। হ্যালো। জি শিক্ষার্থী, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি। আপনার প্রশ্নটি বলুন। জি আপা, আমার প্রশ্নটি হচ্ছে যে সুতাটা পেঁচাচ্ছেন চুড়ির চারদিকে, তো ওটার দৈর্ঘ্যটা কতটুকু? আচ্ছা, আর কোনো প্রশ্ন? না, ঠিক আছে। জি, ধন্যবাদ। এটা তো মানে লাচ্ছি থাকে, সেই লাচ্ছির দৈর্ঘ্যটা আসলে যতটুকু থাকে। এই লাচ্ছিটা হচ্ছে একটু চিকন। আচ্ছা। এটার দাম 20 থেকে 25 টাকার ভিতরে। আর এই লাচ্ছিটা হচ্ছে একটু মোটা, যেহেতু মোটা তার মানে এটা দৈর্ঘ্যটাও বেশি হবে। আচ্ছা। হ্যাঁ, তা এইটার ক্ষেত্রে এই পলা চুরি করার ক্ষেত্রে এই দুটো লাচ্ছি দিয়ে হয়ে যায় কাজটা। আচ্ছা। আর দ্বিতীয়বার নিতে হয় না। যেমন আমি একটাই নিয়েছিলাম, এই যে এখানে দেখাচ্ছি, এটা এই যে আমি এই সুতাটা এরকম ছিল প্রথমে,
তা খোলার পরে এই দৈর্ঘ্যটা এতটুকু আসছে। আচ্ছা, তা অনেকটা পলা চুরি আমার করার মনে হয় যে ক্ষেত্রে 2.5 ফিটের মতো। হ্যাঁ, পলা চুরি করার ক্ষেত্রে লাচ্ছি সুতা একবার 30 ভাঁজ নিলেই হয়ে যাচ্ছে, আচ্ছা আচ্ছা, আর দ্বিতীয়বার নিতে নিতে হচ্ছে না। হচ্ছে না। শিক্ষার্থী, আপনার জন্য বলছি যে লাচ্ছি সুতা যেগুলো আছে এগুলো কিন্তু একটা রোল করা থাকে। সেই রোলটার মাঝখান দিয়ে আপনি যখন কেটে নেবেন তখন এটা দৈর্ঘ্যটা যতটুকু থাকবে আপনাকে কিন্তু ততটুকু দিয়েই কাজটা করতে হবে। সেক্ষেত্রে কোনো লাচ্ছির ক্ষেত্রে বড় থাকে, কোনো লাচ্ছির ক্ষেত্রে ছোট থাকে। আপনার চুরির ক্ষেত্রে যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনি আবার যুক্ত করতে পারেন সুতা। ধন্যবাদ। এখন আমরা এটা দিয়ে কেচি দিয়ে কেটে নেব। হুম, এই কেটে নিলাম, যেহেতু একটু গামটা শুকানোর সময় দিয়েছিলাম, এখন আমরা এটাকে মিলিয়ে দিব। আমরা বেইজের মধ্যে পুরো সুতা পেঁচিয়ে নিয়েছি, একটু সময় দিতে হবে শুকানোর জন্য। আর সেই ফাঁকে আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি। দূরপাঠের শিক্ষার্থীরা কোথাও যাবেন না, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতি থেকে। শিক্ষার্থীরা, দূরপাঠে চলছে গহনা তৈরি, আর আজকে আমরা দেখছি পলা ও রংধনু বালা তৈরি। চলে যাচ্ছি ক্লাসে। আমাদের দর্শক, বেইজ কমপ্লিট হয়ে গেছে। এই তো শুকিয়ে গেছে। হুম, এখন আমি এটার উপরে স্টোন চেন আর বল চেন সুন্দর করে গ্লু দিয়ে লাগিয়ে দেখাবো। আচ্ছা। প্রথমে আমরা ফেব্রিক গ্লু চুড়ির উপরে সমান করে লাইন করে দিয়ে নিব। দিয়ে নেব। একটু ঘুরে কাজটা দেখাতে হবে। হুম, এই দিলাম। দেবার পরে এটাকে একটু শুকানোর সময় দিতে হবে। সাথে সাথে না লাগিয়ে একটু রেখে দিলে লেসটা সুন্দর করে লাগবে, তখন আর আঁকা বাঁকা হওয়ার সম্ভাবনা থাকবে না। এখানে আমি আগে থাকতেই একটা চুড়িতে ফেব্রিক গ্লু লাগিয়ে রেখেছিলাম। এখন আমি এতে স্টোন চেন বসাবো। আচ্ছা। খুবই ধীরে ধীরে মাঝখানে বসাতে হবে। এবার আমরা শেষের দিকে কেচি দিয়ে কেটে দিব। কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আবার মাঝ বরাবর বসাবো। এই আমার স্টোন চেনটা বসানো হলো মাঝখানে। এটা গজ হিসেবে কিনতে পাওয়া যায়। আচ্ছা। স্টোন চেন কিরকম দাম আমরা একটু আনুমানিক একটা দাম বলে দেই। 35 থেকে 40 টাকার ভিতরে গজ। আচ্ছা। এখানে আমি আগে থেকে একটা করে রেখেছি চুড়িটা। এখন আমি এটার মধ্যে বল চেন বসাবো। আচ্ছা। প্রথমে সোনালীটা বসাবো, পরে লালটা বসাবো। আচ্ছা। আবার আমরা এতে গ্লু দিব। কাজ করতে করতে আমাদের সাথে আরো একটি ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিক্ষার্থী, নাম বলে প্রশ্ন করুন। আমার নাম রুমি। আমি বলছিলাম, আমার কোশ্চেনটা হচ্ছে যে এই যে ফেব্রিক গ্লু যেটা লাগানো হচ্ছে চুড়িতে, এটা লাগানোর পর কতটা সময় এটা রাখতে হবে? আচ্ছা। 1 মিনিট, 2 মিনিট, বা এটা বললে একটু ভালো হতো। এটা আর কোনো প্রশ্ন আছে শিক্ষার্থী আপনার? আর একটা প্রশ্ন হচ্ছে যে ফেভিবল গ্লু, এটা শুধু সুতা লাগানোর কাজেই ব্যবহার করা যাবে? আচ্ছা, ধন্যবাদ শিক্ষার্থী, আমাদের সাথেই থাকুন।
উনি ফেবি বন্ডের কথা বললো। এটা সুতা তাড়াতাড়ি আটকানোর ক্ষেত্রে এটা খুবই কার্যকরী, তাই আমরা এটা ব্যবহার করি সুতাটাকে যাতে খুব সহজেই জলদি কাজ করা যায়। কিন্তু তার এটা তো জন্য। উপরে ব্যবহার করা যাবে না, কারণ এটা ট্রান্সপারেন্ট না, এটা কালো কালো হয়ে যায় হ্যাঁ হ্যাঁ, এটা শুধুমাত্র সুতায় জোড়া দেওয়ার জোড়া ক্ষেত্রে। দেওয়ার ক্ষেত্রে। আর ওপরে আমরা ফ্যাব্রিক গ্লু ব্যবহার করব, কারণ ফ্যাব্রিক গ্লুটা ট্রান্সপারেন্ট, এটা একটু কোথাও অন্য কোথাও লাগলেও সেটা পরে পানি কালার হয়ে যাবে, সেটা আর দেখা যাবে না। আচ্ছা, এটা যখন আমরা লাগাচ্ছি চুড়ির বেইজের ওপরে, তখন কতক্ষণ সময় অপেক্ষা করব সেটা শিক্ষার্থী অ্যাকুরেট জানতে চাচ্ছে, যে 2-3 মিনিট বা 3-4 মিনিট, কতক্ষণ সময়? এটা আসলে শুকিয়ে গেলে আপনি বুঝতে পারবেন, এটা কোনো হালকা টাইম নাই। একটু হ্যাঁ, শুকালেই মানে হালকা আমার মনে হয় একটু 2 মিনিট শক্ত সর্বোচ্চ। ভাব হ্যাঁ, একটু আসবে, তখন আমরা স্টোন চেনটা বসাবো। আচ্ছা। এটা আমার আপনি মনে হয় শিক্ষার্থী দেখলেই আপনি বুঝতে 1.5-2 মিনিট পারবেন। অপেক্ষা করে দেখতে পারেন। দেখলেই উনি বুঝতে পারবে এটা। আমরা এবারে বল চেইন লাগিয়ে নিব। যেহেতু আমার সময় কম, আমি এটার ভিতরে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। বলছেন কোথায় আর? এই বল চেইন তো আমার মনে হয় গজ হিসেবে এটা কিরকম দাম? হ্যাঁ, 20 থেকে 30 টাকা। আচ্ছা, এভাবে আমরা ছুরিটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ধরে বসিয়ে দেব। শেষ হয়ে এসেছে, এবার বুঝে কেটে দিতে হবে। এই লাগালাম। ঠিক একইভাবে আমরা পাশে গ্লু দিয়ে, ফেব্রিক গ্লু দিয়ে লাল বল চেনটা ঠিক একইভাবে লাগিয়ে নিই। হ্যাঁ, দর্শক এটা করলেই বুঝতে পারবে, একটা করলেই আরেকটা করা যায়। আমাদের সাথে আরো একটি ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। শিক্ষার্থী নাম বলে প্রশ্ন করুন। জি, আমার নাম হচ্ছে লাবিবা আক্তার বলবো। জি, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলতে হবে। শিক্ষার্থী আপনার প্রশ্নটি বলুন। আরে না। হ্যালো, দুঃখিত শিক্ষার্থী, লাইনটি কেটে গেছেন। আমাদের কোনো খুদে শিক্ষার্থী হয়তো আমাদেরকে ফোন করেছিল। শিক্ষার্থী আপনি আবারও চেষ্টা করুন। এখন আমরা দেখাবো রংধনু বালা তৈরি। আচ্ছা, এরকম হবে, হলুদ, সবুজ, দর্শক ইচ্ছা মতো রং ইউজ আচ্ছা, করতে পারবে। বিভিন্ন এখানে- রঙের হ্যাঁ, বালা। এখানে আমি লাল, নীল, হলুদ, সবুজ এগুলো ব্যবহার করেছি। এর ক্ষেত্রে একটা বিষয় আছে, ছুরিটা আমরা ফার্স্টে পরিষ্কার করে নিব। প্রথমেই পরিষ্কার করে নিলাম, নেবার পর এখন আমরা মেজার টেপ দিয়ে এটা মেপে নিব যে কতটুকু সুতা আমরা কাজ করব। এখানে আছে পুরো চুড়িটা, এটা 26 সাইজ চুড়ি, 9 ইঞ্চি আছে, তো 9 ইঞ্চির অর্ধেক 4.5। হ্যাঁ, এখন 4.5-এর অর্ধেক আবার নিব। আগে আমরা এখানে দাগ দিয়ে নেব। এখন আবার এই দাগ থেকে এটার অর্ধেক করব আবার। হ্যাঁ, 2.25 হবে। ঠিক একইভাবে অপর পাশে আমরা দাগ দেব। এই হলো, আমার হবার ভাগটা পর- হয়ে গেল। হ্যাঁ, চুড়ি। ভাগটা হয়ে গেল। এই 4টা ভাগ হয়ে গেল আমাদের। 4টা ভাগে এখন আমরা যে কোনো এক রঙের সুতা দিয়ে প্রথমে আমরা ফেবি বন্ডগুলো দিচ্ছি চুড়ির ভেতরে। পলা চুড়িটা ঠিক যেভাবে করা হয়েছে ঠিক ওভাবেই আমরা একটু গ্লু দেব, দিয়ে
শুকানোর জন্য একটু সময় দিতে হবে। আচ্ছা, তারপর আমরা এই চুড়ির ওপরে এই সুতাটা এভাবে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পরে এটাও শুকানোর জন্য সময় দিতে হয়, সময় যেহেতু দিতে আমরা হবে। আমাদের পলা সাথে চুড়ি আরেকটি ফোন করেছি। আছে, ফোনটি নিয়ে হ্যাঁ। নিচ্ছি। হ্যালো, এখন আমি আগে থাকতে একটা করে রেখেছি। হ্যালো। হ্যালো আপু, আচ্ছা এই যে চুড়িটা যে করছে এটা তো কাটা তো প্লাস্টিকের চুড়ি, ঠিক আছে, কিন্তু এর উপরে যে গুলোটা ব্যবহার করছে এটা কিসের গুলো? আচ্ছা, আমরা ব্যবহার করছি ফ্যাবি বন্ড গ্লু। এটা কিন্তু বিভিন্ন ধরনের জুতা, ব্যাগ এইসব জোড়া দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হয়। সেক্ষেত্রে আর কোনো প্রশ্ন আছে? আমরা কিন্তু একদম সহজ লোকাল ভাষায় এটাকে সলিউশন গামও বলে থাকি। আপনি যদি এই নামে বা দোকানদার চিনতে না পারে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে টিউবের সলিউশন গাম আপনি যদি চান, তাহলে আমার মনে হয় আপনি খুব সহজে পেয়ে যাবেন। ধন্যবাদ। এখন আমি সুতাটা আগে থাকতে লাগিয়ে রেখেছিলাম চুড়িতে। এখন আমি এটা পেঁচাবো। আমি এক অংশ করে দেখালেই দর্শক বুঝে যাবে আশা করি। খুব সাবধানে ধরতে হয়। আরেকটা কথা, এই রংধনু চুড়ির ক্ষেত্রে আমি সুতি রেশমিটা ব্যবহার করেছি। আচ্ছা, হ্যাঁ, এটা দৈর্ঘ্য খুব বড়। আচ্ছা, আচ্ছা, 50 থেকে 60 টাকার ভিতরে পাওয়া যায় আচ্ছা। সুতি রেশমি। আর একদম সুতি সুতা যেগুলো থাকে সেগুলোও কি আমরা ব্যবহার করতে পারি? হ্যাঁ, চাইলে করা যায় ইচ্ছে। সুতা যেহেতু সুতার কাজ, রেশমি সুতা না দিয়ে অন্য সুতা দিয়েও করে দেখতে পারি কেমন লাগে। আমাদের এখানে তো রেশমি সুতার কাজ হচ্ছে এখন। আর এই মোটা বালার ক্ষেত্রে 40 ভাঁজ সুতা নিতে হবে, মানে 40 পিস সুতা। আমরা ঠিক পলা চুড়িটা যেভাবে করেছি ঠিক ওভাবে এভাবে সমান করে বিছিয়ে দিতে হবে। তারপর আবার ভেতর থেকে নিয়ে এসে আবার দিতে হবে। যেহেতু আমি আগে থাকতে দাগ দিয়ে রেখেছিলাম, তো ওর বেশি করা যাবে না। আচ্ছা, হ্যাঁ, এই যে আমার দাগে এসে পড়েছে, এখন আমি এখানে চাপ দিয়ে ধরে ফেভিবন্ড গ্লুটা লাগিয়ে, আমি আগেই বলেছি যে সুতাটা যদি আমরা আবার ব্যবহার করতে চাই তাহলে ফেভিবন্ডটা একটু বেশি করে লাগাবো। এবার চুড়ির ভিতরে দিব, একটু ভেতর দিকে দিব, তারপরে এদিকে বাহির দিকে দিব। এবার আমরা একটু বাতাস দিয়ে শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পর সমান করে দিলাম যাতে পরবর্তীতেও সুতাটা ব্যবহার করা যায়। আমরা একটু দেখে নিব যে কতটুকু অংশ কাটবো। এই আমরা কেটে দিলাম, কেটে এবার হাত দিয়ে সমান করে দেব। যেহেতু আমরা কেটে ফেলেছি সুতাটা, খুলে যাওয়ার সম্ভাবনা প্রথম অবস্থায় থাকতেই পারে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা ক্লিপটা লাগিয়ে দিলাম। ক্লিপ লাগিয়ে রেখে দিব। আচ্ছা, ঠিক আছে। ঠিক এভাবেই আমরা আরেকটা অংশ করব। যেখান থেকে শেষ হয়েছে এখানেই আবার ফেভিবন্ড গ্লু দিব, দিয়ে আবার শুরু করে এখানে শেষ করে আবার শুকানোর জন্য সময় দিব, তারপর আবার শুরু করে আবার আমার যতটুকু জায়গা করা দরকার করে আবার সেখানটায় শেষ করব। হ্যাঁ, এই ঠিক এভাবে এখানে আমি করে রেখেছি। এই যে এরকম হবে। আচ্ছা, এই যে ভেতরটা এমন হবে। এখন আমরা যেহেতু আমরা এটা করব, এটার উপরে কাজ করব, একটু ডেকোরেশন করব, তার জন্য বল চেন দিতে হবে। বল চেন দেওয়ার জন্য
ঠিক একইভাবে ফেব্রিক গ্লুটা আমরা আবার লাগাবো। একটু ঘুরে দেখাতে হবে কাজটা, তাহলে শিক্ষার্থীরা ভালো দেখতে পাবে। খুব সাবধানে আস্তে আস্তে দিতে হবে, হুম, যেহেতু চুড়ির ধার এটা। যেহেতু আমার সময় অল্প, তার জন্য আমি এক্ষুনি লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। হুম, খুব ধীরে ধীরে এভাবে ধরে চুড়ির কিনারটা ধরে হুম। আস্তে আস্তে করে লাগিয়ে দিতে হবে। এই হয়ে গেল। এখন আমরা চাইলে একটু সমান করে দিতে পারি, হুম, আঁকা বাঁকা হতেই পারে। তারপর যেহেতু অনেক চিকন বল লাইন, হুম, হুম, সেক্ষেত্রে একটু আঁকাবাঁকা হয়ে যেতে পারে, সেটা আমরা পরে হাত দিয়ে মসৃণ করে হ্যাঁ দিব। হ্যাঁ, হাত দিয়ে গোল করে দেব। এই যে হয়ে গেল। এটা শুকানোর পর এরকম হবে, হুম, এই যে এরকম হবে। এখন আমরা এর মাঝে মাঝে বল চেন দিয়ে, যে এই সাইডগুলোতে আমরা সুতার ভাগ আছে যাতে দেখা না যায়, একটু হুম। ডেকোরেশন করার জন্য বল চেন লাগিয়ে দেব। আচ্ছা, এটা একটু শুকানোর জন্য সময় দিই আমরা। দেখি। এটাকে স্টোন বা পাথর বলা হয়। হুম, এটার সাইজ হচ্ছে 6 mm, হুম। তোলা 50 টাকা। আচ্ছা, এখন আমরা এটা শুকাতে থাকি, এটা কোনো সমস্যা নেই, গায়ে হাতে না লাগে এমন ভাবে কাজ করতে হবে। হুম, এখন মাঝ বরাবর, চোখের আন্দাজেই আমরা একটা মাঝ বরাবর ফেব্রিকগুলো দিচ্ছি। হুম, দিলাম। দেওয়ার পরে একটু শুকানোর সময় দেব। ক্লিপ ম্যাচের কাটে দেন, তাহলেই হবে। আমরা একটু ম্যাচের কাঠিতে অল্প গ্লু লাগিয়ে নিলাম, যাতে পাথরটা খুব সহজেই উঠে এখানে বসতে পারে। হুম। আমরা মাঝ বরাবর স্টোন বসিয়ে নিলাম। হুম, এই হয়ে গেল। এখন আমরা স্টোনটাকেও একটু শুকানোর সময় দিব, যেহেতু আমরা সাইড দিয়ে আবার চারপাশে বল চেন দিয়ে ঘিরে দিব। তার এখন যদি করতে যাই সরে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, তো একটু শুকানো, এটা শুকাতে থাক। এর মাঝে আমরা যে দুটো অংশ আছে, মাঝে আমরা বল চেন দিব। হুম, দেখে নিব কতটুকু লাগবে। এর আগে আমরা ফেব্রিকগুলো দিয়ে নিচ্ছি। হুম, আমরা সবগুলো গ্লু একসাথে দিব সব হুম। অংশে,
এতে করে আগের গ্লুটা সুন্দরভাবে শুকিয়ে যাবে। আচ্ছা, সবগুলো দেওয়া হলো। এবার খুবই ধীরে ধীরে এটা বসাতে হবে। আমাদের হাতে আর 2 মিনিট সময় আছে, আমার মনে হয় আমরা শেষ করতে পারবো হাতের কাজ। হ্যাঁ হ্যাঁ, আমি এটা প্রস্তুত করে রেখেছি আগে থাকতে, যাতে সুবিধা হয়। এই যে ঠিক এভাবে আমরা বাকিগুলো বসাবো। হুম, বসানোর পরে এখন মাঝখানেরটা যদি বসাতে চাই, আমরা মাঝের হ্যাঁ গোল মাঝের অংশটা একটা দেখে নেব। গোল অংশ দেখে নেব। তার আগে আমাদের একটু গ্লু দিতে হবে। হুম, এর আগে বলে নিই দর্শক, বল চেনটা সহজে গোল হতে চায় না, যার আচ্ছা। কারণে আমরা হাত দিয়ে একটু বাঁকা করে নিব, আচ্ছা, যাতে খুব সহজেই গোল হয়, আচ্ছা। বসে। মানে আগেই চেইনটাকে একটু মুভমেন্ট করে নিব, যেন আমরা খুব সহজে মুভ করে ঘুরিয়ে আনতে সফট পারি। করে নিব একটু, তাহলেই যে এখন বসে গেল, বসতে আচ্ছা। সুবিধা হচ্ছে। এই বসে গেল। এই, এখন আমরা কেটে দিব। এই কেটে দিলাম, কেটে 2 মাথা সমান করে দেব। এই, এখন শুকানোর পরে ঠিক এমন হয়ে যাবে। আমরা আরেকটা যদি লাগিয়ে দেখিয়ে দিই আরেকটা সার্কেলটার মধ্যে, আমাদের হাতে আরো 1 মিনিট সময় আছে। আবার আমরা একটু স্মুথ করে নিয়েছি। খুবই ধীরে ধীরে আস্তে বসাতে হবে, যেহেতু এটা ধরে কেটে দিতে হবে। এখন আমরা এটা কেটে দিচ্ছি। কেটে 2 মাথা একসাথে করে দেব। আমার মনে হয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। খুব সুন্দর পলা এবং রংধনু বালা তৈরি আমরা দেখে নিলাম। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।